হ্যালো বন্ধুরা, এই যে রান্না করছি দেখুন। শুভ দুপুর। আজকের এই রান্না হচ্ছে মেথি শাকের ভাজা, পিঁপে ভাজা আর মাছের ঝোল করছে, আর একটু ফুলকপি কয়েকটা সেদ্ধ করে মাখা করে খাবো। এই প্রথমে দিলাম বন্ধুরা, এই দেখুন চিনি স্লাইড দিয়ে দিলাম। আগে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা একটুখানি লাল লাল হয়ে আসবে, তারপরে কালো জিরে দেবো বন্ধুরা। দেখুন তেলটা দিয়ে একটু নেড়ে দিলাম। আর এই পাশে পিঁপে ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা। এই যে পিঁপে ভেজে ভাজছি। এই যে আমার পেঁপে ভাজা খেতে খুব ভালোবাসি। ওই তেল দিয়েছি, কালো জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে সেদ্ধ করে নিয়েছি পোস্ত মতন, পিঁপেগুলো কেটে নিয়ে সেদ্ধ করে জল ছেড়ে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসছে। এবার দেখুন চিনিটা লাল লাল করে হয়ে ভাজা হয়েছে। এই দেখুন বন্ধুরা, একটা টমেটো, এই যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নেড়ে দিলাম ভালো করে। গ্যাসটা কমিয়ে দেবো। তারপরে দিচ্ছি বন্ধুরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এর উপরে কালো জিরে ছড়িয়ে দিলাম। কালো জিরে দেখবেন যখন প্রথমে তেলের সঙ্গে দেবেন পুড়ে যায়, ওই জন্য দেখবেন না দিয়ে কালোটা হচ্ছে মশলার সঙ্গেও দিয়ে দেন, টেস্টি হয়। দেখুন ভালো করে নেড়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন অল্প করে দিয়ে লাগে তো পরে দেবো। এই 1 চামচ দিয়ে দিলাম। সুন্দর করে লাল লাল করে ভাজা হবে বন্ধুরা। এই নেড়ে দিলাম। আগে থেকে ফুলকপিগুলো ভেজে রেখে দিলাম দেখুন বন্ধুরা। এই যে এই যে ফুলকপিগুলো ভেজে রেখে দিয়েছি। এই 2 পিস মাছ ভেজে রেখে দিয়েছি। কয়েকটা ফুলকপি বাড়বো বলে রেখে দিয়েছি সেদ্ধ করে। আরেকবার নেড়ে দিলাম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম।